আর ভাইরা, পৃথিবীর সবগুলো হলো আল্লাহর গোলাম। যেইভাবে আল্লাহ অর্ডার দেন সেইভাবে কাজ করে। এগুলো কোনো রুয়েটের ছাত্র নয়, মালিকের টেকনিক্যাল কলেজে লেখাপড়া করে আসছে। তাই যেই পরিমাণ মালিক অর্ডার দিয়েছে সেই পরিমাণ প্রতিদিন খায়। ফালাম্মা খাররা তাবায়ানাতিল জিন্নু আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুকিম। গোড়া খাওয়া শেষ, হযরত সুলাইমান পয়গম্বরের লাশ মাটিতে পড়ে গেল। এবার দেওদানবের চোখ খুলে গেল। ইয়া আল্লাহ, কাকে দেখা এতদিন কাজ করলাম, এবেড়া দি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, এ গর্তবের দল, তোমরা তো মনে মনে ভাবছিলা তোমরা গায়েব জানো। তোমাদের সামনে সুলাইমান পয়গম্বর চলে গেল, খবর নাই। কিসের কসুর গায়েব জানো? কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন, গায়েবের মালিক একমাত্র কে? ফেরেশতারা ভেটু দিয়েছে জিন জাতির উপর ধারণা করে। আল্লাহ জবাব দিলেন, না না, আমি যা জানি তোমরা তা জানো না। নরসিংদীর মানুষগুলো বড় ব্যস্ত মানুষ, সাহেব প্রতাপের মানুষগুলো সব ব্যবসায়ী মানুষ। 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিন। এ ফেরেশতারা তাকিয়ে দেখো রে, গোটা প্যান্ডেল কানায় কানায় ভর্তি। এরা কি মারামারিতে কাটাকাটিতে লিপ্ত না? আল্লাহর প্রেম নিয়ে, কোরআনের মহব্বত নিয়ে, জান্নাতের আশা নিয়ে, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেব প্রতাপ মাদ্রাসার হিফজ, ইফতা ও দৌরা হাদিস সমাপনী শিক্ষার্থীদের দস্তারে ফজিলত উপলক্ষে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল লতিফ মৃধা, বিশিষ্ট শিক্ষাবিদ সাহেব প্রতাপ, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট নুরুল হক আফরাদ মিলন, আয়কর ও আইন উপদেষ্টা নরসিংদী, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের প্রথম দিনের জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে
কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মাঝখানে কিছু গ্যাপ আছে, আমি যদি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করি মেহেরবানি করে মাঝখানের এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসলে ভালো হয়। আপনারা তো ভাগ্যবান, আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান সাহেব প্রতাপ মাদ্রাসার উপলক্ষে আজকে এখানে অনেক বুজুর্গ বড় বড় ওলামায়ে কেরাম তাশরীফ এনেছেন, আগামীকালও আসবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মুফতি ইমরান হোসেন কাসিমি মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা করেছেন। যারা বিভিন্ন মাহফিলে, একটু সামনের দিকে চলে আসেন, যারা বিভিন্ন মাহফিলে প্রধান মেহমান হিসাবে আলোচনা পেশ করে থাকেন, আমার পূর্বে অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে সুন্দর আলোচনা পেশ করেছেন আমার মহব্বতের স্নেহের হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ কলরব। একদিক দিয়ে আলোচনা, আবার আরেক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা মুসাদ্দিক বিল্লাহ মাদানী পীর সাহেব হুজুরের সুযোগ্য সাহেবজাদা, তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন না, আপনারা মনে রোজা রেখে আসছেন। আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হয় কয়েকদিন যাবৎ খানার সাথে সাক্ষাৎ নাই। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে মেহমান কেউ বাদ নাই, আলহামদুলিল্লাহ চলে আসছেন সময় মতো। হযরত আমাদের মাঝে স্টেজে পৌঁছে যাবেন। আল্লাহ আমাদেরকে আজকের আখিরি মোনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, সময় সংক্ষেপ, ভূমিকায় সময় নেব না। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা আল বাকারার দুইখানা আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 31 এবং 32। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যেহেতু আজকের এই সম্মেলন বিশেষ করে আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান থেকে যারা মুফতি হয়েছেন, যারা হাফেজে কোরআন হয়েছেন, যারা আলেম হয়েছেন, তাদের মাথায় দস্তারে ফজিলত সম্মানের পাগড়ি পরিয়ে দেওয়া হবে। সেই জন্যে এই এলমে দ্বীন এবং এলমে ওয়াহি কোরআনী শিক্ষার মর্তবা এবং ফজিলত সম্পর্কে দুই একটি কথা আপনাদের খেদমতে আরজ করার জন্যই মূলত আমার এই দুইখানা আয়াতের তেলাওয়াত। আমরা যারা আমাদের এই সাহেব প্রতাপ মাদ্রাসাকে কলিজা দিয়া ভালোবাসি, উলামায়ে কেরামদেরকে মহব্বত করি, ভালোবাসি, আমাদের কি লাভ দুনিয়াতে, কি লাভ পরকালে, কি লাভ, মূলত এই সম্পর্কে আমার টপিক আমি নির্ধারণ করেছি। আপনারা জানেন পৃথিবীর সর্বপ্রথম মানব আমাদের আদি পিতা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ হযরতে আদমকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে ফেরেশতাদের কাছে ব্যক্ত করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি কিন্তু আমার জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য একজন খলিফা পাঠাবো, বানাবো। তখন ফেরেশতারা ভেটো দিয়েছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ,
আপনি এমন জাতি বানাবেন যারা দুনিয়াতে গিয়ে ঝগড়া ফাসাদ করে, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হবে, মারামারি কাটাকাটি খুনাখুনিতে লিপ্ত হবে। কি দরকার? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য, আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট। এই আদম বানাইবেন, আদম সন্তানরা দুনিয়াতে যাবে, মারামারি করবে, কেউ বিএনপি করবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ জাতীয় পার্টি করবে, বিভিন্ন রকমের রাজনৈতিক ভাবেও তাদের মধ্যে মতভেদ থাকবে। দরকার কি? আল্লাহ পাক তাদেরকে জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লাম, আমি যা জানি তোমরা তা জানো না। পণ্ডিতি কম কইরো, অগ্রিম কথা কম বইল। এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক তো আদমকে সৃষ্টি করেন নাই, করছেন? করার আগেই তো তাদের কাছে ব্যক্ত করলেন। তো ওরা এই কথা কি করে বলল যে আদম সন্তান পৃথিবীতে গিয়ে মারামারি কাটাকাটি হানাহানি খুনাখুনিতে লিপ্ত? ওরা কি গায়েব জানে? বলে না, কথা কয় না। গায়েব জানেন একমাত্র কে? জোরে বলেন। যদি কাউকে বলা হয় যে তিনিও গায়েব জানেন, তিনিও আলিমুল গায়েব, ঈমান থাকবে না যাবে? নবীরে যদি বলা হয় নবী আলিমুল গায়েব, কথা বল। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের সমস্ত চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহ। আমাদের দেশে এক শ্রেণীর আশেকে রাসূল আছে, এরা নবীর মর্যাদা দিতে 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 নবীরে আলিমুল গায়ব আর হাজার নাজের কয়া বলা। নাউজুবিল্লাহ, জোরে করবেন না। আল্লাহ গুণাবলী নবীকে দিয়ে, আবার মাঝে মধ্যে কথা কয় মোহাম্মদ খুদা নেই, খুদা সে জুদা নেই। মোহাম্মদ খুদা না, আবার খুদার থেকে জুদাও না। চিন্তা করতে পারেন কত বড় শয়তানি। যাই হোক, এটা আলাদা একটা সাবজেক্ট, আমি সেদিকে যাব না। তাইলে ফেরেশতারা তো গায়েব জানে না, জানে? তাহলে কি করে বলল যে এরা দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি খুনাখুনি রক্তপাত করে? কিতাবের মধ্যে আসে কিয়াসান লিসাকালাইন, ইনসান মানব জাতি পৃথিবীতে আসার পূর্বে এই দেশে, এই পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল। কাদের বলেন? জিন জাতির বসবাস। এরা গোটা পৃথিবীটাকে অশান্ত করে ফেলায়, মারামারি কাটাকাটি হানাহানি, যার দরুন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন যে গোটা জমিনটাকে খালি করো। তখন এদেরকে পিটায়া বিভিন্নভাবে তাদেরকে জমিন থেকে তাড়াইছে। এখন পাহাড়ে জঙ্গলে বিভিন্ন জায়গাতে বসবাস করে। কোনো বাচ্চা কাচ্চারে জিন ধরলে কেউ যদি জিন ছাড়ায়, তখন জিজ্ঞাসা করে, এই তুই কোথায় থাকিস? কয় আমি অমুক পাহাড়ে থাকি, অমুক বট গাছে থাকি। কয় না? তার মানে ওখানে এদেরকে তাড়াই দিস। তো ফেরেশতারা জিন জাতির উপর কিয়াস করে, ধারণা করে বলল যে পরবর্তীতে যে জাতি আসবে এরাও তো এরকমই হবে। এটা ধারণা করছে, গায়েব জানে না। জিন জাতিদের ধারণা ছিল এরাও গায়েব জানে, দেও দানব। ঠিক কিনা বলেন? সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন বাইতুল মুকদ্দাস, সাইয়েদনা হযরতে সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডারে দেও দানব বাইতুল মুকদ্দাস বানাইছে, মার্বেল দিয়ে, দামি দামি পাথর দিয়ে। কিন্তু খোদাই কুদরত বোঝা বড় মুশকিল।
যখন মসজিদ বাইতুল মুকাদ্দাস অর্ধেকে আসছে, এখনো কমপ্লিট হয় না, হযরতে সুলাইমান আলাইহিস সালামের হায়াত শেষ। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, যাইতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, মালিকের কাছে, মাওলার কাছে যাব, আপত্তি নাই। আশিকা দায়েম লিকায়ে দোস্ত তুমি দারান্দে দোস্ত, দর গমরা হাত রেজায়ে দোস্ত তুমি দারান্দে দোস্ত। আশিকরা তো মাশুকের সাক্ষাতের অপেক্ষায় থাকে, কথা বলেন ঠিক কিনা? তবে আমি চলে গেলে এই বাইতুল মুকাদ্দাস যা বানাইছিল দেওদানবের গোষ্ঠী সব ভাঙ্গা ফেলায়। এখন আল্লাহর কাছে এটার সমাধান নিয়ে আসে। হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ, বাবাই গল্প নয়, কোরআনের তাফসীর, বললেন আল্লাহ হযরত সুলাইমান নবী তো আসতে রাজি, রেডি, কিন্তু ওই দেওদানবদের বাইতুল মুকাদ্দাস যা বানাইছিল সব শেষ করে ফেলায়। অসুবিধা নাই, আমার নবী সুলাইমানকে বলো একটা লাঠির মধ্যে হেলান দিয়ে সুজা বাইতুল মুকাদ্দাসের দিকে রুখ করে যেন দাঁড়ায় থাকে, আমি তার রুটা নিয়ে যাব, কিন্তু যতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ না হবে, কমপ্লিট না হবে, তার দেহটা মাটিতে পড়বে না। সুবহানাল্লাহ কইবেন না? তাই হল, হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে রুখ করে দাঁড়ায় রয়েছে। এদিক দিয়া রূহ নিয়ে গেলেন হযরত আজরাইল আলাইহিস সালাম, লাঠিতে হেলান দেয়া দাঁড়ায় রয়েছে, চোখের পলকও মারে না, পেশাব করতেও যায় না, শ্বশুর বাড়িও বেড়াইতে যায় না। এই যে দাঁড়াইছে তো দাঁড়াইছে, এক দাঁড়ানোতেই তাদের দিকে তাকাই। সুবহানাল্লাহ। দেওদানবের গোষ্ঠী একজন আরেকজনের কয়, আরে মানুষটার কি পেশাব লাগে না? এদি ওয়াশরুমেও যায় না, আগে মাঝে মধ্যে খাইতে যাইতো, পান খাইতো, একটু চা খাইতো, ওয়াশরুমে যাইতো, এখন যে দাঁড়াইছে তো নড়া চড়াও করা, ওরা বিরতিহীন ভাবে কাজ করতেছে। আর এদিক দিয়ে আল্লাহর টেকনিক্যালে পড়োয়া কিছু ছাত্র, আল্লাহর বইতে পড়োয়া কিছু ছাত্র, এদেরকে ওই লাঠির গোড়াতে আল্লাহ লাগাই দিছে আর বলছে, আমি যেই পরিমাণ প্রতিদিন খাইতে বলবো সে পরিমাণ খাইবার, বেশি খাইবার। আপনাদের নরসিংদী এলাকায়, সাহেব প্রতাপ এলাকায় কাঠ বাঁশ খায় এক জাতীয় পোকা আছে না? নাই না? নাই আপনাদের এলাকায়? এগুলোকে আল্লাহ বলে দিলেন যে প্রতিদিন সীমিত পরিমাণে খাইবা, যেই পরিমাণে খাইলে বাইতুল মুকাদ্দাসের কাজও শেষ হবে, তোমাদের লাঠি খাওয়াও শেষ হবে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ আবো আতিশ খাক বাদ বান্দান, আবো আতিশ খাক বাদ বান্দান, পেশে মাতু মুর্দা বা হক জিন্দা। আর হায়রা পৃথিবীর সবগুলো হলো আল্লাহর গোলাম, যেইভাবে আল্লাহ অর্ডার দেন সেইভাবে কাজ করে। এগুলো কোনো বুয়েটা রুয়েটের ছাত্র নয়, মালিকের টেকনিক্যাল কলেজে লেখাপড়া করে আসছে। তাই যেই পরিমাণ মালিক অর্ডার দিয়েছে সেই পরিমাণ প্রতিদিন খায়। ফালাম্মা খাররা তাবায়ানাতিল জিন্নু আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুকিম। গোড়া খাওয়া শেষ, হযরত সুলাইমান পয়গম্বরের লাশ মাটিতে পড়ে গেল। এবার দেওদানবের চোখ খুলে গেল, ই আল্লাহ কাকে দেখা এতদিন কাজ করলাম, এ বেড়া দি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, এ গর্দবের দল, তোমরা তো মনে মনে ভাবছিলা তোমরা গায়েব জানো,
তোমাদের সামনে সুলাইমান পয়গম্বর চলে গেল, খবর নাই। কিসের কসুর গায়েব যাব? কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন গায়েবের মালিক একমাত্র কে? ফেরেশতারা ভেটু দিয়েছে জিন জাতির উপর ধারণা করে। আল্লাহ জবাব দিলেন, না না, আমি যা জানি তোমরা তা জানো না। নরসিংদীর মানুষগুলো বড় ব্যস্ত মানুষ, সাহেব প্রতাপের মানুষগুলো সব ব্যবসায়ী মানুষ। 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিন। এ ফেরেশতারা তাকিয়ে দেখো রে, গোটা প্যান্ডেল কানায় কানায় ভর্তি। এরা কি মারামারিতে কাটাকাটিতে লিপ্ত না, আল্লাহর প্রেম নিয়ে, কোরআনের মহব্বত নিয়ে, জান্নাতের আশা নিয়ে, জাহান্নাম থেকে বাঁচার জন্য মৌমাছির মতো, চাতক পাখির মতো বসে আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা তো ফেরেশতারা মুখে প্রকাশ করেছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। কি দরকার আদমকে বানানোর? এরা মারামারি করবে, কাটাকাটি করবে, তার জন্য আমরাই তো সবচাইতে বেশি ভালো। আর একটা কথা ফেরেশতারা মনে মনে গোপন করেছে, লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লা। যদি আল্লাহ কোনো জাতি বানায়, এটা আমাদের থেকে বেশি দামি হবে, আমাদের চাইতে বেশি জান্নাতওয়ালা হবে না। এই কথাগুলো ফেরেশতারা মনে মনে গোপন করছিল। গোপন কথা তো আল্লাহর জানতে 2 মাস সময় লাগে। কি বলেন? মনে মনে কল্পনা জল্পনা করার আগেই কে জানেন? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ পাক মনে মনে যে গোপন করছে, লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লা। আল্লাহ কয় জবাব মুখে দেব না, বাস্তবে প্র্যাকটিক্যালি আমি আল্লাহ তার জবাব দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, পণ্ডিতি করবা না। আর ভাইরা, হযরতে আদমকে বানাইলেন। আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ রূহ দান করলেন। এরপরে আল্লাহ পাক ফেরেশতা এবং আদমকে নিয়ে একটা ক্লাস করলেন, অনেক লম্বা আলোচনা। আমি চুম্বক অংশটুকু আপনাদের খেদমতে পেশ করতেছি, যেখানে আল্লাহ নিজেই টিচার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজেই মুআল্লিম, শিক্ষা দিলেন। ফেরেশতারা সব ছাত্র, মাত্র একজন ছাত্র হলো মাটির আদম। সুবহানাল্লাহ। বাকি সব নূরের ফেরেশতা। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। একজন ছাত্র ছিল মাটির, কথা কয় না। কি নাম? আরো জোরে বলেন কি নাম? আল্লাহ বলেন, ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম। আদম, তুমিও তো ওই ক্লাসে ছিলা, তোমার পক্ষে কি সবক শোনানো সম্ভব?
তাফসীরের কিতাব খুলে দেখুন, হযরত আদমকে বলতে দেরি হয়, ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া হিকমাতিহি আল্লাতী খলিকা লাহা। শুধু আদম আলাইহিস সালাম প্রত্যেকটা বস্তুর নাম বলেন নাই, আর কত প্রকার কি জন্য আল্লাহ বানাইছেন, ছোট বড় মধ্যম সবগুলোর নাম একসাথে তিনি শোনায় ফেলাইছেন। আরো আশ্চর্যের ব্যাপার, কখনো হযরতে আদম এই নামগুলো বাংলায় বলে, কখনো আরবিতে বলে, কখনো হিন্দিতে বলে, কখনো উর্দুতে বলে, কখনো ইংরেজিতে বলে, কখনো ফার্সিতে বলে। আল্লাহু আকবার বলে। কিয়ামত পর্যন্ত হযরতে আদমের সন্তান যারা এই পৃথিবীর মধ্যে আসবে, যতগুলো ভাষা ব্যবহার করবে, বাবা আদম আলাইহিস সালাম সব ভাষায় আল্লাহর কাছে সমস্ত বস্তুগুলোর নাম শোনাই দিলেন। এই জন্য সূরা রুমের আয়াতের মধ্যে আসে, আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। প্রত্যেকটা মানুষের ভাষা, রঙের পরিবর্তন, সৃষ্টির পরিবর্তন, ভাষার পরিবর্তন, কালচারের পরিবর্তন, আল্লাহ বলেন এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন। বাংলা ভাষায় কথা বলেন, এটা কি আপনার নিজস্ব বানানো ভাষা? এটাও আল্লাহ প্রদত্ত ভাষা। ইংরেজিতে কথা বলেন, এটা আল্লাহ প্রদত্ত ভাষা, কারণ ভাষা মানুষের আবিষ্কার নয়। আল্লাহ বলেন খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। সুবহানাল্লাহ। হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ভাষায় সমস্ত বস্তুর নাম, তার প্রকার, তার গুণাবলী সব এক বৈঠকে আল্লাহর দরবারে শোনাই দিলেন। গোটা আল্লাহর বোর্ডের মধ্যে 1 নম্বর সিরিয়াল কে পাইল? কথা কন, কে পাইছে? হযরতে আদম আলাইহিস সালাম। আর বাকি ছাত্র যারা ছিল ওরা ফার্স্ট ডিভিশন ফেল। কথা কয় না। আর সবচাইতে উচ্চ নাম্বার পায়া গোটা বোর্ডের মধ্যে 1 নাম্বার স্থান অধিকার করলো হযরতে আদম। সুবহানাল্লাহ বলেন। আদমে খাকিজে হক আমুখতিইন, আদমে খাকিজে হক আমুখতিইন, তাবাহাতম আসমা ফুরুতিইন, তাবাহাতম আসমা ফুরুতিইন। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাটির তৈরি আদম কিসের তৈরি? অথচ নূরের ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির আছে। মাটি দিয়া যে আদমকে আল্লাহ বানাইলেন, গোটা 7 আসমানকে আলোকিত করে ফেললেন। কোনো অর্থ সম্পদ নিয়ে নয়, কোনো জওহার দিয়ে নয়, কোনো হীরা মণি মুক্তা দিয়ে নয়, আল্লাহর আসমানি ইলম দিয়ে গোটা 7 আসমানকে আলোকিত করে ফেললেন। এবার আল্লাহ পাক বললেন, যেহেতু আদম আমার বোর্ডের মধ্যে 1 নম্বর স্থান অধিকার করলো, তাই আমি আল্লাহ চাই আদমকে আমার পক্ষ থেকে পুরস্কার দিব। নাম্বার বেশি পাইলে মাদ্রাসা থেকে পুরস্কার দেন, প্রতিষ্ঠান থেকে পুরস্কার দেন। আল্লাহ কয় আমি তাকে পুরস্কার দিব। তখন পুরস্কার কি? তোমরা যারা মনে মনে বলছিলা যে আমাদের চেয়ে বেশি দামি হবে না, বলছিলা আমাদের চেয়ে বেশি জাননেওয়ালা হবে না, এখন তো ধরা পড়ে গেলা, কসু কিছুই তো পারলা না। কথা বলেন ঠিক কেন? তাইলে সবচাইতে বেশি দামি হয়ে গেল কে? জোরে বলেন কে? ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম
ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন এই সম্মানটুকু পুরস্কারটুকু আমি আল্লাহ দিতে চাই, তোমরা যেহেতু পারো না, তোমরা সারেন্ডার করো, আদমকে সেজদা করো। আদমকে সম্মান দিতে হবে, যে আদম গোটা 7 আসমানকে ইলমে ওয়াহির মাধ্যমে, আসমানি ইলমের মাধ্যমে, লৌহে মাহফুজের ইলমের মাধ্যমে 7 আসমানকে চমকায় ফলাইছে। সুতরাং তোমাদের সকলকে আদমকে সিজদা দেয়া তার সম্মান, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, আমি সামনের আয়াতের দিকে আর যাব না। হযরত আদম আলাইহিস সালাম কোন যুক্তি তর্ক দিয়ে নয়, কোন চেহারা দিয়ে নয়, কোন অর্থ সম্পদ দিয়ে নয়, কোন পদ পদবি দিয়ে নয়, কোন মাল দৌলত দিয়ে নয়, কোন পাওয়ার দিয়ে নয়, ইলমে ওয়াহির মাধ্যমে 7 আসমানকে তিনি আলোকিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল পৃথিবীর মধ্যে যারা ইলমে ওয়াহি অর্জন করবে, কোরআন হাদিসের বিদ্যা যারা অর্জন করবে, আল্লাহ বলেন ও নবী আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন না, যারা নামি দামি ভার্সিটিতে লেখাপড়া করে ওরা সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান নয়, যারা দারুল উলুম এই শাহে প্রতাপ মাদ্রাসায় কোরআন হাদিস পড়ে এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে এবং পড়ায়, এদেরকে যারা ভালোবাসে এরাই হলো পৃথিবীর সবচাইতে বলে না শ্রেষ্ঠ। এমন একটা হাদিসও স্টেজের ওলামায়ে কেরাম দেখাইতে পারবে না যে হাদিসের মধ্যে আসছে যে ঢাকা ভার্সিটির ছাত্রদের পায়ের নিচে রহমতের নূরের ফেরেশতারা পর বিছায় আছে, এদের জন্য সমস্ত প্রাণীরা আল্লাহর কাছে দোয়া করে, আছে? কোথাও নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআন হাদিস যারা পড়ে, কোরআন সুন্নাহর বিদ্যা যারা অর্জন করে, গোটা বিশ্বের সমস্ত প্রাণীরা তাদের জন্য দোয়া করে। আর এদেরকে যারা ভালোবাসে, এদেরকে যারা মহব্বত, এদের সাথে কলবি সম্পর্ক, দিলের সম্পর্ক যারা রাখে, ওদেরকে যখন আল্লাহ বলবে জান্নাতে যাও, তোমার জন্য 6666 তলা টাওয়ার বানাই রাখছি, বলবে আল্লাহ না, এই শাহে প্রতাপ মাদ্রাসা বড় হুজুর, নায়েব সাহেব হুজুর, এদের কাছে আমাদের এই শাহে প্রতাপের মানুষগুলো আইসা আমাদের কি লাগবে, মাদ্রাসার কি প্রয়োজন আছে, ব্যবসায়ীরা আইসা জিজ্ঞাসা করতো, দান খায়রাত করতো, মাদ্রাসার প্রতি খেয়াল রাখতো। আজকে তাদেরকে ফেলে তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। একজন হাফেজ কোরআনে কারীম কি হিফজ করেছেন, হালালকে হালাল, হারামকে হারাম মাইনা চলছে। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের কঠিন ময়দানে যখন দেখবে বাম কাতারে কিছু মানুষ দেখা যায়, জাহান্নামের লাইনে কিছু মানুষকে দেখা যায়, এই মানুষগুলো পরিচিত। আমাদের বড় হুজুরের কাছে, মুজিবুর রহমান সাহেব হুজুরের কাছে আসতো, সাদেক সাহেব হুজুরের কাছে আসতো, আয়সা মাদ্রাসার বিষয়ে জিজ্ঞাসা করত, ছাত্রদের খোঁজ খবর নিত। আজকে কোনার কারণে বাম কাতারে দেখা যায়, মালিককে বলবে আল্লাহ এদের দ্বারাই তো আমরা আলেম হলাম, এদের দান দক্ষিণা, এদের সহযোগিতায় কোরআনের হাফেজ হয়েছি আল্লাহ। আজকে তাদেরকে বাম কাতারে দেখা যায় না, না আমরা এত বড় নিমুখ হারাম হয় না,
তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব। আল্লাহ বলবেন যা যাও। এমন 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে আমার জান্নাতের মধ্যে নিয়ে যাও। ও ভাই, সন্তান কাজে লাগবে, বাবা বলে স্বীকার করবে না, স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, বন্ধু বন্ধু বলে স্বীকার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নু ইউগনি। যার যার হালত নিয়ে ব্যস্ত থাকবে। আদম বসফে মিহিসর যুররিয়াত আদম দর জিল্লি লিওয়ায়াত কি ইমামি ওয়া আমিন। সবাই আল্লাহ নবীর পতাকার নিচে স্টপ হয়ে বসে থাকে। সেদিন এই কোরআনের পাখিরা আমার আপনার পক্ষে আল্লাহর আদালতে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কখন যদি আমরা তাদের সঙ্গে কলবের সম্পর্ক রাখি, এই সকল কোরআনের প্রতিষ্ঠানের সঙ্গে যদি মহব্বতের সম্পর্ক রাখি, ঠিক কিনা বলেন? দুশ্মনী রাখলে, যারাই অতীতে এই কোরআনী প্রতিষ্ঠানের সাথে দ্বীনের প্রতিষ্ঠানের সঙ্গে দুশ্মনী রাখছে, এদের পরিণতি অত্যন্ত ভয়াবহ, ঠিক না? ফেরাউন বলেন, হামান বলেন, কারুন বলেন, নমরুদ বলেন, আবু জাহেল বলেন, সবগুলোর পরিণতি অত্যন্ত খারাপ। কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, ঠিক কিনা বলেন? আর পক্ষে যারা ছিল কালো গোলাম, আবিসিনিয়া থেকে আসে গোলাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী জান্নাতে গিয়ে বেলালের পায়ের আওয়াজ শুনে আর আসতে সুবহানাল্লাহ। রুসমে আদা রেখে গায়াব, আদানে বেলালি না রহে। রুসমে আদা রেখে গায়া, আদানে বেলালি না রহে। ফলসফা রহ গয়া, তলকিনে গজালি না রহে। ফলসফা রহ গয়া, তলকিনে গজালি না রহে। হযরত বেলাল জমিনে আজান দিলে আল্লাহর আরশ পর্যন্ত আওয়াজ যেত। আল্লাহু আকবার বলেন। কি পাওয়ার হযরত বেলালের আজানের! এটা হলো ঈমানে পাওয়ার, রূহানি পাওয়ার। জোরে বলুন ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিবের চাচা বংশধর আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা নবীর বংশধর হওয়ার পরেও তাদের ঠিকানা জাহান্নাম, ঠিক কিনা বলে? পৃথিবীর সবচাইতে বড় টয়লেটটা আবু জাহেলের মাথায়। কথাটা হজ উমরা করতে পৃথিবী থেকে যারাই যায়, একটা বার হলো আবু জাহেলের মাথায় পেশাব করে। ব্যবস্থাটা কে করছেন? আর ভাইরা, তাই কোরআনের এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দিলের সম্পর্কে যারা রাখবো, কোরআনের প্রতিষ্ঠানগুলোকে যারা ভালোবাসবে, কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসবে, নাইবে রাসূলদেরকে যারা ভালোবাসবে, ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, আমার নবী কয় আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তারা হাসর। এরা আমাদেরকে ছেড়ে আল্লাহর জান্নাতে যাবে না, ঠিক কিনা বলেন? আর যারাই বিরোধিতা করবে, কোরআনের পাখিদের সঙ্গে দুশ্মনী রাখবে, তাদের পরিণতি হবে ফেরাউনের মতো, নমরুদের মতো, আবু জাহেলের মতো। কথা বলেন ঠিক কিনা? একটা সময় এ বাংলাদেশে এ সকল কোরআনী প্রতিষ্ঠানগুলিকে বলা হতো জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র। বলা হতো না? ওই দিনটা তো বেশি দূরে না, বেশি সময় পার হয়েছে।
জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা, মৌলবাদের কারখানা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মাঝে মধ্যে বলতো তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, বলতো না? আলেম ওলামাদেরকে, নায়েবে রাসূলদেরকে বলতো তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। আমরা নবীওয়ালা আখলাক, আমরা কোনোদিন খারাপের জবাব খারাপ দিয়া দেই না। ইতফা বিল্লাতি হিয়া আহসান, আমরা তাদেরকে কোনোদিনই কথা বলি নাই যে তুমি আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। এখন এরা কি বাংলাদেশে আছে না হিন্দুস্তানে? কথা কয় না। আমরা কি পাকিস্তানে না বাংলাদেশে? কথা কয় না। আমরা পাকিস্তানে না বাংলাদেশে? আর এই ষড়যন্ত্রের কারণে কোরআনের মাদ্রাসা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? আল্লাহর কসম করে যদি বলি, গোটা পৃথিবী মিলে যদি চেষ্টা করে কোরআনের মাদ্রাসাগুলোকে অফ করে দেওয়ার জন্য, কোরআনের এই লাইটকে নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। যারা বলবে তারাই অফ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? कोहसारी हाथ दब जाते तूफान यहाँ रुक जाते हैं। আল্লামা রিয়াসত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ বলেন, যত ষড়যন্ত্রী, যত শক্তিশালী হয়ে এখানে আসো, আসার পরে কুকুরের মতো লেজ গুটায় ওখান থেকে বিদায় নিতে হবে। कोहसार यहाँ दब जाते हैं तूफान यहाँ रुक जाते हैं। इसका फकीरी के आगे, इसका फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है। हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। দিনের সূর্য গোটা বিশ্বের মধ্যে চমকাবে। কোন সুরতালি কুরতালি সূর্যকে কোনোদিন অফ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? খুরশিদ দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा। ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है। हर फूल आय के शोला है, हर सर्वा यहाँ मीनारा है। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद साक़ी कौसर सरकार दो आलम नबी डायरेक्ट इनडायरेक्ट समस्त कौमी মাদ্রাসার ভিত্তি তার লাঠি মোবারক দ্বারা রাখা হয়েছে। যেই ভিত্তি সরকারে দো আলম নবীর লাঠি মোবারক দ্বারা রাখা, এটাকে ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়া যাবে? ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে? বলেন, কোন পৃথিবীর কাহারও ক্ষমতা আছে? পারে নাই। নমরুদ ষড়যন্ত্র করে, আবু জাহেল পারে নাই, ফেরাউন পারে নাই। বর্তমান বিশ্বের কোন কোরআন বিরোধী শক্তি পারবে না কোরআনের আওয়াজকে স্তব্ধ করার। কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद
तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रग़दादियाँ। इल्म गुनर का गेवारा तारीख से पारा है, हर फूल हाय के शोला है, हर सरवाया में नारा है। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। इखलासेर উপর যে জিনিসের ভিত্তি রাখা হয় এতটাই স্ট্রং হয়, এতটাই মজবুত হয়, গোটা বিশ্ব মিলে চেষ্টা করলেও তার কোনো ক্ষতি করতে পারে না। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल। इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल हाय के शोला है, हर सरवाया में नारा है। औलाद रसूल शेखुल अरब वल आजम हजरत हुसैन अहमद মাদানী আমাদের রূহানি পিতা। কথা বলেন ঠিক কিনা? এরা কোনো বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করে নাই। আপোষই ছিল রুহামাউ বাইনাহুম, আপোষই ছিল একজন আরেকজনের জন্য জান। কিন্তু ইসলামের শত্রু যারা, দুশমন যারা, তাদের সামনে ছিল ইস্পাত কঠিন লৌহ মানব। কথা বলেন ঠিক? সুতরাং উম্মতে মুহাম্মদী তাদের সামনে খাতমে নবুয়তের মধ্যে কেউ দাগ লাগাবে আর একটা উম্মতে মুহাম্মদী পৃথিবীতে বেঁচে থাকবে তা কোনোদিন হতে দেওয়া যায় না। কথা বলেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত দাবি করে, প্রত্যেকটা উম্মতের ঈমানি দায়িত্ব হলো এই দাজ্জাল আর ভণ্ডের অনুসারী যারা আছে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীকে আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, যে রূহটাকে আল্লাহ সবার আগে বানাইছেন সেই রূহটার নাম হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলেন ঠিক কিনা? নবুয়ত সবার আগে দিয়েছেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখন থেকে নবী যখন আদমের অস্তিত্ব হয় নাই। যেমন আরবিতে বলা হয় নূরুল কামার মুস্তাফাদুম মিন নূরিশ শামস, চন্দ্র আলো গ্রহণ করে সূর্যের থেকে। সমস্ত নবীরা তাদের নবুয়ত গ্রহণ করেছে আমার নবীর নবুয়ত থেকে। কথা বলেন ঠিক কিনা? খাতামুন নবিয়্যিন বানাইছেন সবার আগে, নবুয়ত দিয়েছেন সবার আগে, প্রেরণ করেছেন সবার পরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবি কিবরিয়ার মাধ্যমে পৃথিবীর মধ্যে নবুয়তের পরিসমাপ্তি করেছেন, নবুয়তের ইতি টেনেছেন। কিয়ামত পর্যন্ত যদি কেউ নবুয়তের দাবি করে নিঃসন্দেহে সে দাজ্জাল, কাযযাব, কাফের, তার মধ্যে কোনো সন্দেহ নেই। তাকে যারা নবী মানবে তারাও কাফের, তাদেরকে কাফের যারা বিশ্বাস করবে না তারাও কাফের। এর মধ্যে পৃথিবীর কারো কোনো দ্বিমত নাই। কথা বলেন ঠিক কিনা? দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইটা দাজ্জাল, দুইটা ভণ্ড
নবুয়তের দাবি করেছিল। একটা হলো মুসাইলামাতুল কাযযাব, আর একটা হলো আসওয়াদ আনাসি। তাৎক্ষণিক তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। বর্তমান ভারত উপমহাদেশের মধ্যে ইংরেজদের টাকা খায়া এক ব্যাটারি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হারামজাদা নবুয়তের দাবি করছে। কথা বলেন ঠিক কিনা? আর কি পরিমাণ তার সিরা আপনারা শুনলে অবাক হবে। প্রথমে কয় আমি ছায়া নবী। কি নবী? হ্যাঁ, আসল নবী না, ছায়া নবী। আবার কিছুদিন পরে কয় আমি নবী না, আমি ইমাম মাহদি। এই তার সিরা একটা পর্যায়ে কয় আমি মরিয়ম। আচ্ছা, হ্যাঁ বেড়া না বেড়ি? কথা কয় না। তো লোকজন জিজ্ঞাসা করে মরিয়ম তো মহিলা, আপনিও কি মহিলা? কহ আমিও মহিলা। ও মহিলাদের তো মাসে মাসে কিছু সমস্যা হয়, আমারও হয়। তার আছে না শীর্ষে? কথা কয় না। পৃথিবীতে আদম থেকে নিয়ে আল্লাহ তাআলা কোন নবীকে এক ব্যাটারি বানায়া পাঠায় নাই। এক ব্যাটারি বুঝেন তো? এক সক্কা না। কথা কয় না। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হ্যাঁ এক ব্যাটারি ছিল। কোন নবী আজ পর্যন্ত পৃথিবীতে টয়লেটে বাথরুমে মারা, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মরছে বাথরুমে। এই জন্য মাদ্রাসার ছাত্রদের একটা পরিভাষা আছে। এরা যখন পেশাব করতে যায়, পায়খানা করতে যায়, আরেকজন জিজ্ঞাসা করে দোস্ত কোথায় যাও? কাদিয়ানি অফিসে যাই। কথা কয় না। কই যা? কাদিয়ানি অফিসে। মানে কাদিয়ানিদের নেতা এই ভণ্ড দাজ্জাল গোলাম আহমদ কাদিয়ানি ওখানে মারা গেছে। এই জন্য আমাদের মাদ্রাসার ছাত্ররা এটারে কি বানাইছে? কথা কয় না। কাদিয়ানি অফিস। মুহতারাম হাজরিন, আমরা জীবিত থাকবো আর নবীর খাতমে নবুয়তের মধ্যে কোন দুশমন আঘাত করবে, আল্লাহ নবীর একটা উম্মত পৃথিবীতে থাকতে তা আমরা হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এটাকে যদি কেউ সমর্থন করে তারও ঈমান থাকবে না। মুহাম্মদ পে নিসাওয়ার জান করনা আইনে ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईने ईमान है। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর ইজ্জতের জন্য জান দেওয়া এটা ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক কি? মোহাম্মদ পে নিসাওয়ার জান করনা आईने ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईने ईमान है। भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा, भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा, कि उनकी सुन्नत अतहर पे चलना आईने ईमान है। मोहम्मद पे निसावर जान करना आईने ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईने ईमान है। गर उनकी बात कोई भी करे दावा नबुवत का, उनकी बात कोई भी करे दावा नबुवत का, तो ऐसे
फितने बाजू कुचलना आईन ईमान है मोहम्मद पे निसा वरजान करना आईन ईमान है उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है गर कोई हो कादियानी और जिक्री और परवेज़ी वह है मलउन उनके सर को चलना आईन ईमान है मोहम्मद पे निसा वरजान करना आईन ईमान है उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है আল্লাহু আকবার বলেন তাই তাই রক্তের বাজি দেওয়ার জন্য নবীর ইশকের প্রমাণ দেওয়ার জন্য খাতমে নবুয়তের প্রমাণ দেওয়ার জন্য আগামী 15 নভেম্বর ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খাতমে নবুয়ত মহাসম্মেলনে যাইতে কে কে প্রস্তুত আছে হাত তুলি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সম্মানিত সুধী গোটা বাংলাদেশ থেকে এই আন্তর্জাতিক খাতমে নবুয়ত সম্মিলিত মহা খাতমে নবুয়ত সম্মেলনে গোটা দেশ থেকে আল্লাহ নবীর খাতমে নবুয়তের পক্ষে নাজরানা দেওয়ার জন্য হাজিরা দেওয়ার জন্য সকলে আমরা উপস্থিত হয়ে যাব কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবীকে বলবো আর কিছুই করতে পারে না তোমার খাতমে নবুয়তের পক্ষে দাঁড়ানোর জন্য ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে আমরা দাঁড়িয়েছিলাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাতমে নবুয়তের পক্ষে এবং দ্বীনের পক্ষে হকের পক্ষে ঈমানের পক্ষে আজীবন লড়াই করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহতারাম হাজিরিন এতক্ষণ আমাদেরকে